গুড মর্নিং বন্ধুরা। আমি ভালো আছি, আপনারাও সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ সকালে অনেক দেরি করে উঠেছি, চা টা খাওয়া হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট খাবো। আজকে রুটি টুটি বানানো হয়নি, মাসি আসবেন আজকে, সেই জন্য রুটি কোনো কিছুই বানাইনি। তো দুধ কর্নফ্লেক্স খাবো। এই যে আমাদের দুজনের জন্য দুধ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, সঙ্গে কলা। এটা আমার হাজব্যান্ডের, এটা আমার। তার কারণ আমি সুগার ফ্রি দিয়ে খাই, ও চিনি দিয়ে খায়। এবার এটা নিয়ে যাচ্ছি, দিয়ে দিই। এই আসুন, এবার খেয়ে নেব। ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট অনেক দেরি হয়ে গেল করতে। একটু কলা দিয়েছিলাম, কলা এনেছিল। ছিল একটুখানি দুধ, দুজনের দুধ হয়ে যেত, কিন্তু আমার হাজবেন্ড বলল যে দুধটা একটু কম হবে, সঙ্গে একটু জল মিশিয়ে দিল। এখন দুধটা গেছে পাতলা হয়ে। সময়তে এরকমও করে নিতে হয়। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, এবার এইগুলোকে সব নিয়ে যাচ্ছি। আজ তো আমার সব কিছু মাজতে হবে। কাল রেসিপি দিয়েছিলাম, তার কড়াই ঠড়াই সমস্ত কিছু পড়ে আছে। চায়ের দুটো সসপেন, এই যে রুটির এই করার বেলনি চাকি, ওইখানে তাওয়া, এইখানে কয়েকটা বাসন, ওপরে কয়েকটা বাসন। চলো এখন মাজো। তোমার দাদা কুমড়ো নিয়ে এসেছিলো, কুমড়োর বীজগুলো দেখো এখানে ফেলেছি, এখানে হয়ে গেছে। ভাবিনি যে হবে, এই পদ্ম গাছের গোড়াতে হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে বলো। একজন চন্দ্রমল্লিকার চারা দিয়ে গেছে, চারাগুলোকে এখনো বসানো হয়নি, জলে টবগুলো রেখে দিয়েছি, বসাবো। রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, আমাদের ইলেকট্রিশিয়ান চলে এসছে। আমাদের ইলেকট্রিশিয়ান সব সময় একদম টাইমে চলে আসে। ফুল তোলা হয়ে গেল। আজকে বেশি ফুল ফোটেনি, সাদা ফুল বেশি ফুটেছিল, আর জবা কটা, আর সাদা জবা। বাসন কোসন সব মেজে ফেলেছি, সমস্ত কিছু। ঠাকুরের বাসন মাজা বাকি আছে। কাজ করতে করতে একদম ঘেমে চেমে অস্থির হয়ে যাই, কিছু বলার আর থাকে না। মানে এইখানে একটা গামছা নিয়ে তারপর মুখ মুছি, গা মুছি, মুছে মুছে তারপর কাজ করি। সকালে উঠেই মেজাজ গরম হয়ে গেল একদম, যে আসবে না বলে। এদিকে পুজো তো সামনে চলে এসেছি, কিন্তু ঘর দুয়ার সবই মোছামুছি হয়ে গেছে, জানলা দরজা সব কিছু মুছে ফেলেছি, কিন্তু এতগুলো কাজ করতে করতে তো রান্না করাটা খুব মুশকিল হয়ে যায়, বাসন মাজাটা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি সব সময় কিছু না কিছু বাসন মেজে রাখি। আমার হাজব্যান্ড বলবে, হ্যাঁ কেন বাসন তুমি মেজে রাখো? আমি যে এই যে বাসন মেজে রাখি, এই যে আজকে তার ফল দেখলে তো, এই যে হুট করে বললো আসবো না। কী করবো বলো, কিছু করার নেই তো। আমাদের কাজ আমাকেই করতে হবে, ওদের কি, ওরা তো মাস পড়লেই মাইনেটা নিয়ে নেবে আর কি। চলো এবার রান্নাতে যাই। আমি বিশেষ কিছু রান্না করব না। কালকে মাছ করেছিলাম, মাছ একটু আছে, ডিম আছে, ডালটা শেষ হয়ে গেছে, লাউয়ের শুক্তোটা রয়েছে, আর একটু ভাত করে নেবো। আর রাত্রেবেলায় তো আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেই, এই আর কিছু করব না। চলো, কাল কিছু জিনিস নিয়ে এসেছিলো মাসের, এগুলো সমস্ত কিছু ওঠাতে হবে।
আমার প্রচণ্ড গরম লাগে, আমি এই ফ্যানটার এখানে এসে বসি, প্রচণ্ড আরাম লাগে, তখন খুব ঠান্ডা বাতাসটা। আজকে এটা পাখা না, 91-এর পাখা। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন এই একটাই টেবিল ফ্যান কেনা হয়েছিল। কতদিনকার আগে না, স্মৃতি কত মনে থেকে যায়। দেখো বৃষ্টি পড়ছে, জানলাটা বন্ধ করে দিই, নাহলে ভিজে যাচ্ছে এই জায়গাগুলো। হঠাৎ করে বৃষ্টি চলে এলো, ভীষণ গরম লাগছিল, মানে সকালবেলা উঠেই ভীষণ গরম লাগছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবেই। যাই হোক, রান্না শুধু ভাত করেছি, আর কিছু করিনি আমি। সব কিছু কালকের একটু একটু আছে, সেগুলোই খেয়ে নেব। আর এমনিতেও সেই কালকে যে তোমাদের বলেছিলাম যে ওই কুকুরের ব্যাপারটা, সেই ভুলুটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে অনেকেই খোঁজাখুঁজি করেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি কালকে সন্ধ্যে থেকে 4 বার, মানে সন্ধ্যে থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত 4 বার গিয়ে, আমাদের সামনে একটা মাঠ আছে, মাঠে গিয়ে খুঁজে এসেছি। কিন্তু এখনও আমাদের এক বৌদি এসেছিলো, বলছে তুমি কি পেয়েছো, দেখেছো? আমি বললাম না না, দেখতে পাইনি তো, আমি তো খুঁজে আসলাম। বলে আমিও খুঁজে আসলাম, কিন্তু পাওয়া যাচ্ছে না। আর কি বলবো বলো, ও যদি বেঁচে থাকে তাহলে আবার আসবে, আর যদি বেঁচে না থাকে তাহলে তো হয়ে গেল আর কি। এখন স্নান করব। সকাল থেকেই সেই মানে ঝামেলায় ঝামেলা ঝামেলা। হ্যাঁ, সকালে উঠেই মাসি আসবে না, তাই নিয়ে আমার বরের সঙ্গে লেগে গেল ঝগড়া আর কি। জামা কাজকর্ম করলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে ঠেচে সব বাইরে মেলে দিয়ে এসেছিলাম, বৃষ্টি এসে গেল, আবার ঘরে ঢুকিয়ে নিয়ে আসলাম, সেই ভেজা জামা কাপড় থেকে যাবে, কিছু করার নেই। শুকিয়ে যাবে যদিও বা কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে। আর আমি বাইরে যাচ্ছি না, একবার জামা কাপড় নিয়ে এসেছি, আর আমি বাইরে যাব না। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা কেউ কোনো কমেন্ট করছো না, আমি কিছু বুঝতে পারছি না যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। আজ এখানেই শেষ করলাম, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো।